আর এটা তোমার আজ হয়ে গেছে যাত্রা বাড়া আর বিছানা নতুন সরকার এসছে, যে পুরাতন সরকারই নতুনভাবে এসছে। আমরা CI2 অল ইন্ডিয়া মিটিং হয়েছে গত 17-18 গত জুন মাসে। সেই মিটিংয়ে আমরা আলোচনা করেছি। আমরা লক্ষ্য করলাম এই সরকার ক্ষমতায় আসার পর তৃতীয়বারের জন্য আমরা ভেবেছিলাম মানুষ তাদের সাইজটাকে ডাউন করে দিয়েছে, একদম ছোট করে দিয়েছে। এর থেকে তারা শিক্ষা নেবে। একক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি জনগণ। বিজেপির যে নীতির বিরুদ্ধে পরিষ্কার পরিচ্ছন্ন একটা রায় দিয়েছে ভারতবাসী। কিন্তু সরকারে এসেই ওই একই কায়দায় তারা তাদের নীতিগুলি কার্যকরী করতে শুরু করেছে। প্রথম যেমন শ্রম কোডের যে রুলসটা সেটা কার্যকরী করার জন্য তারা পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্যগুলিকে দিয়ে এটা কার্যকরী করতে শুরু করেছেন। সারা ভারতবর্ষের ঠিকা শ্রমিক একটা প্রথা শুরু হয়েছে এবং এই ঠিকা শ্রমিকের নামে মানুষের উপর অত্যাচার চলছে। 18 ঘন্টা 12 ঘন্টা কাজ করায় মজুরি দেয় 7,000, 8,000, 10,000 টাকা। এতে তাদের শ্রমটাকে চুরি করছে সরকার, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার বিভিন্ন এই সমস্ত এগুলো করছে। এই যারা আছে আউটসোর্সিংয়ের নামে, ঠিকাদারির নামে, যাদেরকে এইভাবে সারাদিন কাজ করিয়ে পয়সা দেয় না, এটার বিরুদ্ধে সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নামানোর সিদ্ধান্ত হয়েছে। যারা অঙ্গনারী ওয়ার্কার সারা দেশে সমানভাবে বেতন পায় না, নির্দিষ্ট সময় বেতন পায় না। আশা ওয়ার্কাররা নির্দিষ্ট সময় বেতন পায় না। মিড ডে মিল ওয়ার্কার নির্দিষ্ট সময় বেতন পায় না। আমাদের রাজ্যে যারা পাম্প অপারেটর তারা বেতন পায় না। SPO যারা কাজ করে তারা নির্দিষ্ট টাইমে বেতন পায় না। এদের বেতন বাড়াচ্ছে না, কিন্তু তাদেরকে সারাদিন কাজ করায়। এই যে সুপ্রিম কোর্টের রায় আছে সম কাজে সমমজুরি, কিন্তু দিচ্ছে না। আমরা বলেছি 26,000 টাকার নিচে কোনো মজুরি দেওয়া যাবে না। সে যেই ধরনের লোকই হোক, যেখানেই কাজ করুক, 26,000 টাকা ন্যূনতম মজুরি তাকে দিতে হবে। EPF-এর টাকা আত্মসাৎ হচ্ছে, শ্রমিকের বেতন থেকে কেটে নিয়ে যায়, মালিকরা জমা দেয় না। তার জন্য যে জরিমানা ব্যবস্থা ছিল, এই সরকার নতুন ক্ষমতায় এসে জরিমানা হারটা দিচ্ছে কমিয়ে। এতে মালিকরা আরও বেশি EPF-এর টাকা জমা দেবে না, ফাঁকি দেবে এবং যারা শ্রমিক কর্মচারী তার প্রাপ্য টাকা থেকে তারা সেখানে বঞ্চিত হবে। ওল্ড পেনশন স্কিম গোটা দেশে লাগু করার কথা ভোটের আগে সবাই বলেছে। আমরা চাইব 2004 সালে নিউ পেনশন স্কিমটা বাতিল করুক। ত্রিপুরার যে এটা কার্যকরী করেছে বিজেপি গভর্নমেন্ট আসার পর 1 জুলাই 2018, আমরা চাইব এই নিউ পেনশন স্কিমটাকে বাতিল করে ওল্ড পেনশন স্কিম যেটা সেটা লাগু করার জন্য আমরা দাবিতে রেখেছি। জিনিসপত্রের দাম বাড়ছে, এটা প্রতিবাদ আমরা করছি। এটার সঙ্গে আছে আমাদের যে বেসরকারিকরণের কাজটা পুরোদমে শুরু করে দিয়েছে। এখন হাতে নিয়েছে প্রথম দফায় জাতীয় সড়ক, ব্যাংক, ইন্স্যুরেন্স, এগুলি তারা হাতে নিয়েছেন, বন্দর এবং এয়ারপোর্ট। আমরা বলছি এই সরকারি সম্পত্তি আর বিক্রি করা যাবে না, এগুলো বিক্রি করা বন্ধ করো। আর দুর্নীতি সারা দেশে লাগামহীন চলছে এবং দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে এই রাজ্যে তো একেবারে বলে